বাস ঠিক আছে। সংক্ষিপ্ত 2-4টা কথা। আজকে রাত কথা বলার না, আজকে রাতটা হচ্ছে ইবাদতের। 27 তারিখ 27 রমজান পুরা বাংলাদেশে খতম হয়। কেন? মানে 27 রমজানই কেন খতম হয়? আগে হয় না কেন, পরে হয় না কেন? অথবা শবে কদর এটা কি 27-এ আছে কি না? অনেকগুলো প্রশ্ন থাকে না? 27 তারিখ শবে কদর কিনা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ছোট্ট একটা জ্যামিতিক সূত্র দিয়ে বের করছেন। অঙ্কের সূত্র আছে না, গণিতের। উনি বলেন শবে কদর আমরা চিনছি কিভাবে? শবে কদর আমরা চিনছি সূরাতুল কদরের মাধ্যমে। সূরা কদর নাজিল হয়েছে, তখন আমরা জানছি যে শবে কদর একটা রাত আছে। এখন শবে কদর এটা কত তারিখ? ইমামে আজম আবু হানিফা বলেন এটা কোরআন শরীফ থেকেই নিতে হবে। কিভাবে বের করছেন? উনি বলেন কদর, কদর লিখতে কয়টা অক্ষর? 3টা, কফ, দাল, র। এই 3টা অক্ষর মিলে কি হয়? কদর হয়। উনি বলেন কফ লিখতে 3টা অক্ষর লাগে। কফ, কফ আলিফ ফা, কফ। কয়টা অক্ষর? 3টা। কফ লিখতে কয়টা অক্ষর? 3টা। কফ আলিফ ফা, কফ। এরপরে আছে দাল, দাল লিখতে কয়টা অক্ষর? 3টা। দাল আলিফ লাম, দাল। বুঝছেন নি? বা বাংলায় বুঝেন, বাংলায় কফ লিখতে 3টা অক্ষর লাগে। ক, সর আ, ফ, কাফ। র লিখতেও 3টা অক্ষর লাগে। র, আলিফ, হামজা, র। তাহলে একটা কদর শব্দের মধ্যে হরফ কয়টা? 9টা। কফ দাল র বিশ্লেষণ করলে কয়টা? 9টা। আর এই কদর শব্দটা আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে 3বার উল্লেখ করছেন। তাহলে 3 নং 27, 3 নং 27। এইটা দ্বারা বোঝা যায় শবে কদরটা কবে? 27-এর রাতে। এটা ওনার একটা বক্তব্য। হাদিসের মধ্যে রাসূলের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত রাসূল শবে কদরটা 27-এর রাত্রে পাইছেন। এবং আমাদের বিভিন্ন বুজুর্গ আকাবের আসলাফ যাদের অন্তর্চক্ষু খোলা আছে, ওনারা শবে কদরটা 27-এ পাইছেন। 27-এ হইতে হবে এমনটা না, অন্য রাতেও হইতে পারে। আল্লাহ তাআলা এটা গোপন রাখছেন কেন? প্রকাশ করে দিলে কি সমস্যা? প্রকাশ করে দিলে আমাদের এখন এতেকাফে বসে না, 10 দিন শবে কদর তালাশ করে। যদি আল্লাহ বইলা দিতেন তাহলে এই মানুষগুলো কি এতেকাফে বসতো না। আল্লাহ এটা গোপন রাখছেন বলেই শেষ দশকে আমরা বেশি বেশি কি করি? আমল করি। আল্লাহ যদি এটা প্রকাশ করে দিতেন যে 27 তারিখ শবে কদর, তাহলে মানুষ আর অন্যদিন কী করতো না? শবে কদর তালাশ করতো না, ইবাদতও করতো না। এই জন্য এই বছর 23 রমজান যেটা গেছে, ওই সময় একটু বৃষ্টি টিষ্টি হয়েছে, অনেকে মনে করছে যে ওটা কি শবে কদর। আসলে শবে কদর কে জানে? আল্লাহ জানে। এই জন্য এটা বলার সুযোগ নেই যে শবে কদর গেছে গা। শবে কদর ঈদের আগের দিন রাত্রেও হইতে পারে, এটা আল্লাহই ভালো জানেন। তাহলে শবে কদর 27 তারিখেই শবে কদর এমনটা নয়। তাহলে 27 তারিখ কেন খতম হয় পুরা বাংলাদেশে? সব জায়গায় 27 তারিখে কেন খতম হয়? এটা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে চালু করা হয়েছে। এতে সুবিধা কি? 27-এ যদি সব মসজিদে খতম হয়, তাহলে সব মসজিদে তারাবি পড়ানোর নিয়মটা এক থাকবে। প্রথম 6 দিন 1.5 পারা, তারপর থেকে কি 1 পারা করে। তাহলে আপনি এই মসজিদে আজকে নামাজ পড়ছেন, 10 দিন নামাজ পড়ছেন, কোনো কারণে আপনি অন্য মসজিদে যাবেন, তাহলে ওই মসজিদে গেলেও আপনার খতম কি হবে না? ছুটবে না। এই কারণে 27-এর এই সিস্টেমটা পুরা বাংলাদেশে 90 দশকে চালু করা হয়েছে, যাতে মানুষের তারাবি কি না হয়, খতম কি না হয়, মিস না হয়। এটা হচ্ছে মোটা দাগে শবে কদরের আলোচনা। আর একটা ছোট্ট আমল বইলা দিই, সেটা হলো ঈদের আগের রাত। ঈদের আগের রাত বলতে চাঁদ রাত যেটা, ওইটাই কিন্তু ঈদের রাত। আমরা ওইটারে বলি ঈদের আগের রাত। আরবিতে রাত আগে আসে, দিন পরে আসে। আর ইংরেজিতে রাত 12টা 1 মিনিট থেকে কি হয়? দিন গণনা শুরু হয়। আরবিতে রাত কবে আসে? মাগরিব থেকেই রাত আসে। যেমন আমরা বলি না 27-এ খতম, তা আজকে তো 26 সোজা, 27-এ খতম মানে এই যে মাগরিব থেকে 27 রমজান শুরু হয়ে গেছে, এই কারণে বলে 27-এ কি খতম। তাহলে রাত আগে আসে। আমরা কি রোজা রাখা তারাবি পড়ি, না তারাবি পইরা রোজা রাখি? তারাবি পইরা রোজা রাখি, কারণ রাত আগে আসে।
আচ্ছা, আমাদের সাপ্তাহিক গণনা কোন দিন থেকে শুরু? সাপ্তাহিক গণনা, হ্যাঁ, আল্লাহ তাআলা 2 দিন পৃথিবী বানাইছেন, 2 দিনে, আর 2 দিনে আসমান বানাইছেন। কয়দিন হয়েছে? 4 দিন। আর 2 দিনে পাহাড় পর্বত নদী নালা অথবা এই সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রগুলো আল্লাহ তাআলা বানাইছেন। তাহলে কয়দিন হয়েছে? 6 দিন। 6 দিন বানানোর পর আল্লাহ তাআলা একদিন কিছু বানান নাই। কেন? আল্লাহ কি ক্লান্ত হয়ে গেছেন? না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ তাআলার কোনো কি নেই? ক্লান্তি নেই। তাহলে একদিন কিছু বানান নাই কেন? আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বান্দা, তুমি কাজ করতে করতে টানা যদি কাজ করো তুমি ক্লান্ত হয়ে যাবে। তুমি কিছুক্ষণ কাজ করো, এরপরে কি নাও? বিশ্রাম নাও। এই কারণে আল্লাহ তাআলা একদিন কিছু বানান নাই। ইহুদিরা বলে ওই দিনটা হচ্ছে শনিবার। ওই দিনটা কী বার? শনিবার। খ্রিস্টানরা বলে ওই দিনটা হচ্ছে রবিবার। মুসলমানরা বলে ওই দিনটা কী বার? শুক্রবার। এখন আপনি যদি বলেন সপ্তাহ শুরু হয় শনিবার থেকে, তাহলে ওটা তো ইহুদিদের। আপনি যদি বলেন সপ্তাহ শুরু হয় রবিবার থেকে, তাহলে ওটা খ্রিস্টানদের। তাহলে মুসলমানদের সপ্তাহ শুরু হবে কবে থেকে? শুক্রবার থেকে। আল্লাহ রসুল বলেন তারা আমাদের পরে জান্নাতে যাবে, এই জন্য তারা সাপ্তাহিক গণনাও আমাদের পরে থাকবে। আপনি যদি শনিবার থেকে সপ্তাহ শুরু করেন, তাহলে শুক্রবার আসে সবাই লাস্টে। তাহলে মুসলমানের সপ্তাহ শুরু হবে কবে থেকে? শুক্রবার। জুমার নামাজ পড়া পবিত্র হইয়া এরপরে সপ্তাহ শুরু হবে। ঠিক আছে না? আল্লাহু আকবার। এই ছোট্ট একটা হায়াত দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন। হায়াত যে কোনোভাবে কেটে যাবে। একজন একটা বরফ বিক্রি করতেছে, বরফ। তো বলে এটা কি জানো? বলে যে এটা হচ্ছে মানুষের হায়াত। এই বরফটা মানুষে কিনলেও শেষ হয়ে যাবে, না কিনলেও শেষ হয়ে যাবে। আপনার হায়াত আপনি কাজে লাগাইলেও শেষ হবে, না লাগাইলেও শেষ হবে। মৃত্যু কিভাবে হয় মানুষের, এই ছোট্ট একটা চিত্র আজকে তুলে ধইরা আমরা এখানে আজকে মুনাজাত দিয়ে শেষ করব। আল্লাহ রসুল বলেন, যখন কোনো নেককার বান্দা তার যখন মৃত্যুর সময় হয়, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার উপরে ফেরেশতা, রহমতের ফেরেশতারা রহমত নিয়ে আসে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, তাকে রহমত দ্বারা বেষ্টনী দিয়ে দেয়। তার এই জায়গায় থুতনির নিচে একটা নূরের কাপড় ধরা হয়। মানুষকে সুরসুরি দিলে যেভাবে হাসে, তার রূহটা ভিতর থেকে এভাবে আস্তে করে বের হয়ে যায়, তার কোনো কষ্ট হয় না, তার মুখে হাসি থাকে। দেখবেন আমাদের সমাজের অনেক মানুষ মারা যাওয়ার পরে চেহারাটা কী সুন্দর কী থাকে, হাস্যোজ্জ্বল থাকে। তো তাদের এই নূরের কাপড় দিয়া তাদের রূহটা বের করা হয়। আল্লাহ তাআলা বলেন, কুমু সুফুফান ইলা কবরিহি ওয়াস্তাকবিলু। ফেরেশতাদেরকে বলেন তোমরা তার বাড়ি থেকে কবর পর্যন্ত 2 পাশে সারিবদ্ধ হয়ে দাঁড়ায় যাও আর তাকে ইস্তেকবাল করতে থাকো। আর কবরকে বলেন, ওয়াফরিশু ফিরাশাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদু আবদি আলা তুরাব। কবরকে বলেন তুমি তাড়াতাড়ি জান্নাতের একটা বিছানা বিছায়া দাও, আমার বান্দার শরীরটা যদি মাটির উপরে পড়ে তাহলে তার ঠান্ডা লাগবে, বিছায়া দে। এরপর আল্লাহ তাআলা বলেন, সল্লু কবেলা আইয়ু সল্লু। দুনিয়ার মানুষ তার জানাজা কি পড়বে, তার রূহটা আইনা আরশে আজিমের নিচে রেখা তোমরাই জানাজা পড়ে ফেলো। তো দুনিয়ার মানুষ জানাজা পড়ার আগে তার জানাজা ফেরেশতারা পড়ে ফেলে। ওয়াকাফিনু কবেলা আইয়ু কাফানু ওয়াদাফিনু কবেলা আইয়ু দাফানু। দুনিয়ার মানুষ দাফন করার আগেই তার রূহটাকে নিয়ে জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে দিয়া জান্নাতের মধ্যে ছেড়ে দাও। তাহলে যে নেককার তার মরণটা খুব সহজ। এবার হাদিসের মধ্যে ভয়ঙ্করভাবে রাসূল তুলে ধরছেন। এক নবী বলছেন মালাকুল মউতকে যে তুমি তো আমার বন্ধু, আমি একটু তোমার আসল আকৃতি দেখতে চাই। মালাকুল মউত বলছে আপনি আমার আসল আকৃতি দেখলে সহ্য করতে পারবেন না। বলে যে আমি একটু দেখি। তো বলে যে ঠিক আছে আমি চলে যেতেছি, আপনি পূর্ব দিকের আকাশে একটু তাকাইবেন। ওই নবী পূর্ব দিকের আকাশে তাকাইছে, তাকে অজ্ঞান হয়ে গেছে। মালাকুল মউত আল্লাহর কাছে আপিল করছে, আল্লাহ নবী যদি জিন্দা না হয় তাহলে তো আমি কোনোদিন আমাকে মাফ করতে পারবো না, আপনি তাকে জীবিত করে দেন। ওই নবী জীবিত হয়েছে। মালাকুল মউত বললেন কি দেখলেন? বলে যে এরকম ভয়ঙ্কর আকৃতি কোনো জাহান্নামীকে জাহান্নামে দেওয়ার প্রয়োজন নাই, শুধু তোমার এই আকৃতিটা দেখাইলেই যথেষ্ট হয়ে যাবে, এত ভয়ঙ্কর। মালাকুল মউত তার আসল আকৃতি নিয়ে আসবে। আসার পর গুনাহগারের যখন মৃত্যুর সময় হবে, রাসূল বলেন গুনাহগার তখন ভাগতে থাকবে, পলাইতে থাকবে, পলাতক আসামির মতো ঘুরতে থাকবে। সে রেহাই পাবে না, সে মালাকুল মউতকে দেখার পর থেমে যাবে।
তার রূহটা ভিতরে ছটফট করতে থাকবে, একবার মাথার কাছে, একবার হাতের কাছে, একবার পায়ের কাছে। হাদিসের মধ্যে রাসূল বলেন, একটা জীবিত ছাগলের চামড়াটা যদি টাইনা ছিঁড়া হয়, ওই ছাগলের যতটা কষ্ট হবে, একজন গুনাহগারের রূহ শরীর থেকে বের হইতে চাবে না। মালাকুল মউত ওই রূহটাকে ধরবে, ধইরে একটা টান দিবে, শরীরের সমস্ত রগগুলা টাস টাস করে ছিঁড়া এই রগটা থেকে টান দিয়ে রূহটাকে বের করে নিয়ে যাবে। রূহটাকে যখন বের করবে, হাদিসের মধ্যে আসছে এত দুর্গন্ধ এই রূহটার মধ্যে, রূহটা উপরে নিতে থাকবে, আর আসমানের ফেরেশতারা বলবে এটা আসমানে এনো না। আমাদের জান্নাত কোথায়? উপরে। জান্নাত কোথায়? জাহান্নাম কোথায়? নিচে। এই রূহটাকে যখন উপরে উঠানো হবে, তখন প্রথম আসমানের ফেরেশতারা গন্ধে অতিষ্ঠ হইয়া বলবে এটাকে এখানে এনো না। আল্লাহ তাআলা বলবেন উদখুলুহু ফিস সিজন, উদখুলহু ফিস সিজন, এই রূহটাকে সিজনের মধ্যে ঢুকাও। সিজিন আমরা পড়ি না, ওমা আদরাকা মা সিজ্জিন, এ সিজিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা সিজ্জিন? সিজ্জিন এটা কি? আল্লাহ রসুল বলেন, কুল্লু জামরাতিম মিনহা কাআতবাকিদ দুনিয়া কুল্লিহা। সিজ্জিনের ভিতরে কিছু পাথর আছে, এই পাথরগুলো এত বড় যে এই এক একটা পাথর পৃথিবীর সমান অথবা পৃথিবীর চাইতেও বড়। এই পাথরগুলো দিয়ে কি করে? বলে যে এই পাথরগুলোর নিচে গুনাহগারের রূহটাকে ঢুকানো হয়, ঢুকায়া এই পাথরগুলো দিয়ে রূহটাকে পিষা হয়, এই রূহটাকে পিষতে থাকে। এরপর তার কবরের মধ্যে আযাব শুরু হয়, আযাব চলতে থাকে। আল্লাহ রসুল হাসরের মাঠের একটা বিবরণ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, আল্লাহ রসুল বললেন, আয়েশা জানো মানুষের মৃত্যুর পরে কি হবে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ কি হবে? রাসূল বললেন, ইউবাসুন নাসু হুফাতান উরাতা। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ এবং নগ্ন পায়ে উঠানো হবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়ারা বাদুনা বাদ, আমাদের একজন তো আরেকজনকে দেখে ফেলবে, আমরা যদি উলঙ্গ হয়ে উঠি, ওনাদের তো লজ্জা ছিল, ওনারা বলতেছেন আমাদেরকে উলঙ্গ হয়ে উঠাইলে একজন আরেকজনকে দেখবে। আল্লাহ রসুল শোয়া থেকে বসে গেলেন, বসে বললেন, আয়েশা হাদা ইয়াউমুন আসিব হাদা ইয়াউমুন শাদীদ। এই দিন এত কঠিন, এই দিন মানুষের দিকে তাকানো তো দূরের কথা, আমি তোমাকে শুধুমাত্র দুইটা চিত্র উঠায় ধরি। এক নম্বর চিত্র, কান্নি আনজুরু মূসা ওয়া হুয়া মুতালাফফিফুম বিউমুদিল আরশ। সবচাইতে জালিলুল কদর নবী মূসা আলাইহিস সালাম। কেমন যেন আয়েশা আমি মূসাকে দেখতেছি, মূসা আল্লাহ তাআলার আরশের একটা খুঁটি ধইরা চিৎকার দিয়ে বলতেছে, রব্বি সাল্লিম লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি। আল্লাহ আপনি আমাকে বাঁচান, আজকে আমি আমার মার ব্যাপারেও সুপারিশ করি না, আমার বোনের ব্যাপারেও সুপারিশ করি না। আয়েশা এটা তো মানুষের চিত্র, মানুষের গুনাহ আছে, মানুষ গুনার কারণে পেরেশান হয়ে থাকবে। আমি সাইয়্যিদুল মালাইকা জিবরাইল, যার কোনো গুনাহ নাই, সমস্ত ফেরেশতাদের সর্দার, আল্লাহ তাআলার সবচেয়ে কাছের মাখলুক জিবরাইলকে দেখতেছি, কান্নি আনজুরু জিবরাইল ওয়া হুয়া মুতালাফফিফুম বিউমুদিল আরশ। জাহান্নামকে যখন একদিক থেকে টাইনা আনা হবে, এই জাহান্নামকে যখন টাইনা আনবে, 40,000 ফেরেশতা জাহান্নামকে টাইনা আনবে। জাহান্নামে যে শিকলগুলো আছে, সাবউনা জিরাআন ফাসলুকু, যে শিকলগুলো দিয়ে বাইদা নিয়ে আসবে, এই শিকলগুলার এক একটা শিকলের মধ্যে কড়া থাকবে 70,000। জাহান্নাম পেঁচানো থাকবে 70,000 শিকল দিয়া, আর এক একটা শিকলের মধ্যে কড়া থাকবে কত? 70,000। আর এক একটা কড়া টান দিয়ে ধরে রাখবে 70,000 ফেরেশতা। তাহলে জাহান্নামটা কত বড়? জাহান্নাম যখন চিৎকার দিয়ে হাসরের মাঠের দিকে আসবে, আল্লাহর রসুল বলেন আমি জিবরাইলকে দেখতেছি, জিবরাইল আল্লাহ তাআলা আরশে আজিম ধরে, যার কোনো গুনাহ নাই, সমস্ত মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে কাছের মাখলুক, এই জিবরাইল পর্যন্ত আল্লাহ তাআলার আরশে আজিমের খুঁটি ধরে বলবে, রব্বি সাল্লিম, আল্লাহ আপনি জাহান্নামকে ঠেকান। এই জাহান্নামের গর্জন আমি জিবরাইল হজম করতে পারতেছি না। বিচার দিবস শুরু হবে, সমস্ত নবীরা পেরেশানি থাকবে। কোনো মানুষ তার গুনাহ অনুযায়ী হাঁটু সমান ঘাম, কারো কোমর সমান ঘাম, কারো গলা সমান, আর কেউ তার ঘামের ভিতরে ডুবতে থাকবে। আল্লাহ বলেন, খামসিনা আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন। হাসরের মাঠের একদিন হবে 50,000 বছর। এটা মাঠ, আরাফার ময়দান যেটা, এটা হবে স্টেজ, এটা আল্লাহ তাআলা আরশে আজিম, সেখানে নামানো হবে। এই পৃথিবীর চতুর্পাশে থাকবে জাহান্নাম, আর জাহান্নামের চতুর্পাশে থাকবে জান্নাত, আর জাহান্নামের উপরে লাইন দেওয়া থাকবে পুলসিরাত। আল্লাহ বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যাও, হিসাব একদম সহজ, শুধু এই জাহান্নামের উপরে ব্রিজ যেটা, এটা পার হয়ে যাবে, তোমাদের জান্নাত।
তো কেউ পুলসিরাতের গোড়ায় দাঁড়াবে, দাঁড়ানোর সাথে সাথে বিজলির গতিতে পার হয়ে যাবে। আর কোনো ব্যক্তি পুলসিরাতে উঠতে দেরি, কাইটা দ্বিখণ্ডিত হয়ে নিচে পড়তে দেরি হবে না। আল্লাহ রসুল একদিন মসজিদের মধ্যে এভাবে বসা, মন খারাপ। 4 জন ফেরেশতা আসছেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, মালাকুল মউত। 4 জন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মন খারাপ কেন? বলে যে আমার উম্মতের টেনশনে আমার খুব মন খারাপ। মাওয়াকিবুল লুদুন্নিয়ার মধ্যে এই হাদিসটা আনছে। বলে যে আপনার উম্মতের জন্য মন খারাপ? হ্যাঁ, আমার উম্মতের জন্য মন খারাপ। মালাকুল মউত ওইটা সামনে আসছে, আজরাইল আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত সকালে 10 বার বিকালে 10 বার আপনার উপরে দুরূদ শরীফ পড়বে, আমি তার মৃত্যুর সময় তার জান কবজটা সহজ করে দিব। কয়বার? কোন দুরূদ শরীফ? বড়টা না, ছোট্ট, শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই দুরূদ শরীফ। এরপরে মিকাইল আলাইহিস সালাম উঠে আসছেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত সকাল সন্ধ্যা এই আমলটাই করবে, 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি হাসরের মাঠে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে সেজদায় পড়ে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ না করবে। কয়বার? 10 বার। 10 বার। ইসরাফিল আলাইহিস সালাম উঠে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ শরীফ পড়বে, আমি তাকে হাউজে কাউসারের পানি পান করাবো, যেই পানি পান করার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কি লাগবে না? পিপাসা লাগবে না। কয়বার? 10 বার। জিবরাইল আলাইহিস সালাম উঠা রাসূলের পাশে দিয়ে আসছেন। আয়েশা বগলের নিচে দিয়ে হাত ঢুকাই দিস, এভাবে করে হাত ঢুকাই দিস, দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ শরীফ পড়বে, পুলসিরাতের গোড়ায় আমি জিবরাইল দাঁড়ায় থাকবো, ওই বান্দা যখন পুলসিরাতের গোড়ায় এসে দাঁড়াবে, আমি এই যে আপনার বগলের নিচে দিয়ে যেমন হাত দিছি, এভাবে হাত দিয়ে ওই বান্দাকে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দিব। কয়বার? মাত্র 10 বার। এই আমলটা যেন বান্দার থেকে কোনোভাবেই না ছুটে। রাসূল বলেন, যেই ব্যক্তি আমার উপরে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার দুরূদ শরীফ পড়বে, দাখলাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। কত সহজ জান্নাত! আল্লাহ রসুল মেরাজের রাত্রে যতগুলো আযাব দেখছেন, সবগুলো আযাব দেখে আয়েশা পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় গেছেন। পুলসিরাতের গোড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে, আমার উম্মত এই পুলসিরাত থেকে পার হবে কিভাবে? পুলসিরাতটা কেমন? কবির কবিতার মধ্যে উঠায় ধরছেন, পুলসিরাত দেখিয়া নবীজি কান্দে বারে বার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার গো কেমনে হবে পার, চুল হইতে বারিকে পুলগো খুর হইতে ধার, লম্বা হইতে আছে পুলগো 30,000। চুল আছে না, চুল, এই চুল থেকেও কি হবে? চিকন হবে। আর যে ব্লেড আছে, ব্লেড খুর, এটার থেকেও কি হবে? ধারালো হবে। এই জায়গায় আয়েশা যদি গুনাহ মাফ না করাইতে পারি, তাহলে পুলসিরাত কোনো অবস্থাতে পার হওয়া সম্ভব নয়। এই মূল আলোচনা, হাসরের মাঠ, কবরের জগৎ, এই পুলসিরাত, মিজান, সব কিছুর মধ্যে আপনি মুক্তি পাবেন যদি গুনাহ মাফ করাইতে পারেন। হাসরের মাঠের হিসাব সহজ, আপনার নেকি আছে 1000, গুনাহ আছে 1500। এবার গুনাহ আর নেকি কাটাকাটি হয়ে গুনাহ আছে কত? 500। আপনার ঠিকানা কই? জাহান্নাম। আল্লাহ ফয়সালা দেওয়ার দরকার নেই, আপনি নিজের হিসাব নিজেই করতে পারবেন। আপনার নেকি আছে 1500, গুনাহ আছে 1000, কাটাকাটি কইরা নেকি আছে কত? 500। এবার এগুলা দিয়ে জান্নাতে চলে যান। সহজ হিসাব। গুনাহ মাফ করানোর জন্যই আল্লাহ তাআলা এই রমজান মাসটাকে দিয়েছেন। যারা রমজান পুরোটা কাজে লাগাইতে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা সবে কদর দিয়েছেন। বলছেন যে কোনোভাবেই হোক আমার কাছ থেকে মাফ নিয়ে নিতে হবে। যদি মাফ না নিতে পারো, তো তার মতো হতভাগার পৃথিবীতে কেউ নেই। তার মতো মানে কি? আমার মতো। তার মতো মানে কে? আমি কি নিশ্চিত আমার গুনাহ মাফ হয়েছে? প্রত্যেকেই মনে করতে হবে যে আমি একজন ব্যক্তি যার গুনাহ কি হয় নাই? মাফ হয় নাই। হযরত ওমর বলেন, ঈমান আশা এবং ভয়ের মাঝখানে। বলে যে কেমন? কয় যে যদি হাসরের মাঠে আল্লাহ যদি ঘোষণা দেয় যে পুরা পৃথিবীর সবাইকে জাহান্নামে দিমু, একজনকে জান্নাত দিব, হযরত ওমর বলেন আমি আশা করি ওই একজনই আমি
ওমর। আর যদি আল্লাহ বলেন পৃথিবীর সবাইকে জান্নাত দিব, একজনকে জাহান্নাম দিব, হজরত ওমর বলেন আমি মনে করি যে ওই একজনই কি আমি। প্রত্যেকেই ভয় করতে হবে। আল্লাহ তাআলা মনে হয় এই বছর রমজানে সবাইকে মাফ করছেন, আমারে মনে হয় কি করেন নাই, মাফ করেন নাই। আল্লাহর কাছে কি মাফ চাওয়া খুব কঠিন, মাফ নেওয়া কি খুব কঠিন? শুনবেন একটা ঘটনা, শুনবেন নি সংক্ষেপ, এটার পরেই মুনাজাত করে দেব। বনি ইসরাইলের একটা লোক, কিছু বখাটে পোলাবেন আছে না, এই বনি ইসরাইলের একটা বখাটে ছেলে ছিল। তার যন্ত্রণায় অতিষ্ঠ হইয়া বনি ইসরাইলের সবাই তাকে মহল্লা থেকে ধাক্কা দিয়ে বের করে দিস, তুই আর এই মহল্লায় থাকার উপযুক্ত না, বের করে দিস। কিছুদিন পরে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, মুসা, জঙ্গলে আমার একটা বান্দা মারা গেছে, তোমরা তাড়াতাড়ি বনি ইসরাইলকে নিয়ে যাও, আমার ওই বান্দার কাফন দাফনের ব্যবস্থা করো। কয় যায় আচ্ছা। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বললেন, চলো, আল্লাহ তাআলা বলছে জঙ্গলে আল্লাহর এক বান্দা মারা গেছে, তার কি করতে হবে? কাফন দাফনের ব্যবস্থা করতে। তো সবাই জঙ্গলে গেছে। বনি ইসরাইল জঙ্গলে দেয় দেয় কিরে, গত সপ্তাহে যেটারে ধাক্কা দিয়ে বের করে দিছি এটা নাকি আল্লাহর ওলি হয়ে গেছে। বনি ইসরাইল তো ঘাটতেরা, কয় যে মুসা, শেষ বয়সে এসে কি খেলা দেখাই দিয়েছ, এটার যন্ত্রণায় অতিষ্ঠ গিয়ে মহল্লা থেকে বের করে দিছি, এটা আবার আল্লাহর ওলি হইল কীভাবে? আল্লাহ তাআলা মুসার উপর ওহী নাজিল করছেন, মুসা, এই বান্দার যখন মৃত্যু চলে আসছে, সারা জীবন গুনাহ করছে, ইয়ারা আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ওয়া আন খালফিহি ওয়া আন আমামিহি, সে তার সামনে পিছনে ডানে বামে চতুর্দিকে তাকাইছে, তাকায় কাউকে দেখে না। উপরের দিকে তাকাইছে, ইয়ারা ফাওকা, সে উপরের দিকে তাকায় আল্লাহকে বলছে, আনতাল গফফার লিমানিল গফফার, আল্লাহ আপনি নাকি মাফ করেন, আপনি কাকে মাফ করেন? আল্লাহ কাকে মাফ করে? যার গুনাহ নাই তাকে? কাকে? আমাকে। আল্লাহ গফফার কার জন্য? আল্লাহ ক্ষমাশীল কার জন্য? আমার জন্য, আমি গুনাহগার, আমার জন্য। ওই পাপিষ্ঠ যে সারাটা জীবন নাফরমানির মধ্যে কাটাইছে, সে মৃত্যুর সময় চতুর্দিকে তাকায় দেখে কেউ নেই, উপরের দিকে তাকায় আল্লাহকে বলছে, আল্লাহ আপনি নাকি গফফার, আমার মতো পাপিষ্ঠকে যদি আপনি মাফ না করেন, আপনি গফফার হলেন কিভাবে? আল্লাহ মুসাকে বলেন, মুসা, বনি ইসরাইলকে বলো আমার রহমতের ভিতরে এমন এক জোশ আসছে, এমন এক জোয়ার, এমন এক ধাক্কা সে দিছে, আমি ঘোষণা করলাম বনি ইসরাইলের যত মানুষ তার জানাজায় শরীক হবে, তার গুনাহ তো মাফ করছি, যত মানুষ তার জানাজায় শরীক হবে সবাইয়ের গুনাহ আমি মাফ করে দিলাম। তাহলে আল্লাহর কাছ থেকে ওই বনি ইসরাইলের নাফরমান যদি মাফ নিয়ে নিতে পারে, আমি আর আপনি কেন পারবো না? হ্যাঁ, মানুষের কাছে চাইলে মানুষ রাগান্বিত হয়, আর আল্লাহ বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাই, আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ হয়। মানুষ আসামিকে তালাশ করে কেন? শাস্তি দেওয়ার জন্য। আল্লাহ বলেন আমি আসামিকে তালাশ করি মাফ করার জন্য। আমি আসামিকে কেন তালাশ করি? মাফ করার জন্য। এক নর্তকী সারা জীবন পতিতার মধ্যে তার জীবন কাটাইছে, মৃত্যুর পর আল্লাহ তাকে মাফ করে দিছে। তো তাকে জিজ্ঞেস করা হয়েছে স্বপ্নে, তোমাকে আল্লাহ কেন মাফ করছে? বলে যে আমি একদিন রাতের বেলা হোটেল থেকে বাসায় ফিরতেছিলাম, ফেরার পথে দেখছি একটা কুকুরের বাচ্চা বৃষ্টিতে ভিজতেছে, কোনো বইতে আসছে একটা বিড়াল ছানা বৃষ্টিতে ভিজতেছে, আমি বিড়ালটাকে নিয়ে বাড়িতে আশ্রয় দিয়েছি, এই জন্য আল্লাহ আমাকে মাফ করে দিছে। আল্লাহ বাহানা তালাশ করতে থাকে মানুষকে মাফ করার জন্য। তাহলে আপনি আর আমি যদি মাফ চাই, আল্লাহ আমাদেরকে মাফ করবে না? কি বলেন? আল্লাহ কার জন্য গফফার? আমার জন্য গফফার। আজকে রাত, আজকের এই মোনাজাত টার্গেট নেন, এই মোনাজাতে যে কোনো মূল্যেই হোক আমি আল্লাহর কাছ থেকে কি নিয়ে নিব? মাফ নিয়ে নিব। আমার মনে করতে হবে যে আজকে 26টা রমজান আল্লাহ বাংলাদেশের পৃথিবীর সমস্ত মুসলমানকে মাফ করে দিছে, একজনকে এখনও মাফ করে নাই, ওটা কে? আমি। ওটা কে? আমি। এই একটা আফসোসের জায়গা থেকে যদি মোনাজাত করতে পারেন তো বিশ্বাস আল্লাহ তাআলা অবশ্যই আপনার গুনাহকে মাফ করে দিবেন। আর যে আমলটা বলতে নিছিলাম, আল্লাহ রসুল বলেন মান আহইয়া লাইলাতাইল ঈদাইন, যেই ব্যক্তি 2 ঈদের রাত্রে জাগন থাকবে, 2 ঈদের রাত্রে জাগন থাকবে, লাম তামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব, যেই দিন পৃথিবীর সমস্ত মানুষের আত্মা মরে যাবে, আল্লাহ তাআলা তার আত্মাটাকে জিন্দা রাখবেন। 2 ঈদের রাত্রে জাগন থাকলে। ঈদের রাত্রে আমরা যেই পরিমাণ নাফরমানি করি, হ্যাঁ, ঈদের চাঁদটা উঠার সাথে সাথেই গান বাজনা, বাজি ফুটানি, যত ধরনের অন্যায় অশ্লীল কাজ আছে সব কিছুতে লিপ্ত হয়ে যায়। আল্লাহর রসুল বলেন যেই ব্যক্তি 2 ঈদের রাত্রে মানে চাঁদ রাতে আল্লাহর ইবাদতের মধ্যে রাত কাটাইতে পারবে, রাত জাগন থাকবে, আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। হাসরের মাঠে যেদিন সবাই পেরেশানি থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে আনন্দিত রাখবেন। কি বলেন? এই রাত্রে জাগ্রত থেকে ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন। একদম খাটি দিলে লাইটগুলো বন্ধ করে দেন, আমরা অল্প সময় একটু জিকির করে তারপর আমরা মুনাজাত করব। লাইটগুলো একটু অফ করে দেন। 4টা জিকির আছে, যে 4টা জিকির আল্লাহর রসুল বলেন